এমন অনুরাগ না হলে কৃষ্ণ কৃপা কি জীবনে হয়? বিছুরি গেও, বিছুরি মানে ভুলে গেলেন। কি ভুলে গেলেন? নিজই দেহ কবির দেহ ধর্ম ভুল হয়ে গেল। বংশীধ্বনি শুনে কোন কোন কবি গাছ চরণে দেবেন অলোক আলতা, চরণের আলতা যত্ন করে নয় এনে কাজল করে বলছে, কেউ গলার হার পায়ে নপুর করে বাঁধছে, কেউ আবার পায়ের নপুরি গলায় হার করে পড়ছে, কারো আলোলায়িত কেশ, এলোমেলো চুল, কেউ এক হাতে কঙ্কন পরেছে আর এক হাতে বরবার কথা মনেই না। কোন গোপিকা এক কানে কুণ্ডল দিয়েছেন আর এক কানে কুণ্ডল পরবেন, এমন সময় বাঁশিতে ধ্বনি হয়েছে। অগ্নিভাবে ছুটে গেলেন। ভাগবত বললেন, কোন গোপী দহন করিতেছিল বসি, খণ্ড ফেলিয়া ধায় যথাবাজি বসি। কোন গোপী সন্তান লইয়া করাইতেছিল দুগ্ধ সওয়াল ফেলিয়া ধায় যথাবাসী যথাবাসী। ভাই রে গোপীর কি নদীর মতো গোবিন্দের বংশীর ধরে নদী যেমন কোন ভাগে কীর্তি নাশ করে ছুটে যায় সাগরের দিকে, আজ গোপিকাগুলো গোবিন্দের বংশীর ধনির মাঝে সব হারিয়ে গোবিন্দ চরণে নিজেকে সঁপে দিয়ে আজ ছুটছেন গোবিন্দের বংশীর ধ্বনির কাছে। তত্ত্বজ্ঞ জানালেন, শুধু গোপী বলে কথা নয়, ব্রজের বংশীওয়ালা সর্বনাশা বংশীধ্বনি যদি একবার কারো কানে বাজে, যার কানে বাজে তার প্রাণে যার প্রাণে বাজে তার পরিণাম এমনই হয়। তারা ধর্ম করবে ধার ধারে, করবে ধার ধারে, যাদের বুকে কৃষ্ণ মুখে কৃষ্ণ, তারা
যারা ধর্ম করবে কোন ধারে ধারে না যাদের মুখে কৃষ্ণ মুখে কৃষ্ণ তারা ধর্ম করবে ধারে ধারে না। এটাই নিত্য সত্য। ব্রজের বাসী যার কানে একবার বাজে এমনি করে সর্বস্ব হারায়। গোপিকাগণ সেই ভাব হলো যাচ্ছে না শিথিল ছন্দ নিবিকবন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দে যুবতী বৃন্দ কপির খসদ বর্ষদ রসদ রসনা বসনা রসন কেলি কপি যায় বাঁধন হারা নদী মতরে খসদ বসদ ডুবি যায় বাঁধন হারা রসনে গলিত গলিত বেনি লালনি গলিত বেনি লালনি শিথিল শূন্য। শিথিল মানে ঢিলা, পথ চলছে কপি দ্রুত গতিতে, চলবার সময় পরিধেয় বসন ঢিলা হয়ে যাচ্ছে। কোন কবির উত্তরে আঁচলটা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, কোন ভ্রুক্ষেপ নেই, যাচ্ছে তত হিবে সখিনী কেউ পথনা রে কপি হয়েছে নীল বকুল চল হইছে মিলাল বকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি গোবিন্দ দাস বলনি কবিরা দলে দলে যাচ্ছেন, কারো প্রতি কারো লক্ষ্য নেই। অদূরে দাঁড়িয়েছিলেন বৈষ্ণব কবি গোবিন্দ দাস। ব্রজ কবিকাদের ডেকে নিবেদন জানালেন, হে কবিকাগণ, বৃন্দাবনে তো তোমরা চক্ষু দেহ পেয়েছ, ব্রজে তোমাদের চক্ষু দেহ আছে, এই কারণে আজকে তোমরা সাক্ষাৎ গোবিন্দ দর্শনে যাচ্ছ। কিন্তু আমার তো তোমাদের মতো যোগ্য দেহ নাই। যদি আমারও তোমাদের মতো যোগ্য দেহ থাকতো তাহলে আমিও তোমাদের সাথে গোবিন্দ দর্শনে যেতে পারতাম। এই জন্মে তোমাদের মতো যোগ্য দেহ পেলাম না, আবার কোন জন্মে পাবো
তাও তো বলতে পারি না। তবে গোবিন্দ দর্শনে যেতে নাই পারি গো। যাও তোমরা, সাদা সাওয়ার কিন্তু সাধ্য তো না। তবে যাবার আগে তোমাদেরকে সবার এইটুকু নিবেদন, তোমরা যাও, যাবার আগে অন্তত বলে তোমরা করো করুণা, বলে তোমরা বলেন আমি যে ভজন সাধন সত্য তোমরা ভজন সাধন শূন্য তোমরা আমি যে বহু জন্ম জন্মে মহা অপরাধী তোমরা আমায় করো জনমে মহাপরাধী বলে তোমরা বলে জন্ম জন্মান্তরের অপরাধী না হলে তোমাদের মতো যোগ্য দেহ ঠিক পেতাম। অপরাধী বলে তো যোগ্য দেহ পাইনি। এখন তোমাদের করুণায় আমার একমাত্র সম্পদ। আমাকে কৃপা করে যাও, একটু করুণা ভিক্ষা দিয়ে যাও। গোবিন্দ দর্শনে তো যেতে পারলাম না, অন্তত কৃষ্ণ বলে কাঁদিতে পারি। কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি সুখে থাকি কিংবা দুঃখে থাকি, কৃষ্ণ বলে শুধু কাঁদিতে আমি সুখে থাকি কিংবা দুঃখে থাকি, কৃষ্ণ বলে শুধু কাঁদিতে পারি।
সুখে থাকি তিনবার নিতাই গৌর হরি বল, হরি বল। সুখে থাকি তিনবার দুঃখে থাকি কৃষ্ণ বলে শুধু কাঁদিতে পারি আমি গৃহে থাকি কিংবা বনে থাকি হা কৃষ্ণ বলে শুধু কাঁদিতে পারি আমি গৃহে থাকি কিংবা আর বনে থাকি হা কৃষ্ণ বলে শুধু কাঁদিতে পারি ব্রজের পথে 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 শুধু কাঁদিতে পারি রোজে পথে পথে শুধু কাঁদিতে পারি ব্রজে পথে পথে শুধু কাঁদিতে পারি রোজে পথে পথে শুধু কাঁদিতে পারি বদনে হা কৃষ্ণ হা কৃষ্ণ গোবিন্দ বলে ব্রজের পথে পথে কাঁদিতে পারি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বলে ব্রজে পথে পথে শুধু কাঁদিতে পারি বদনে হা কৃষ্ণ গোবিন্দ বলে আমি গোবিন্দ দয়া করে বলে কৃষ্ণ গোবিন্দ বলে গোবিন্দ দয়া মাগো কৃষ্ণ গোবিন্দ বলে গোবিন্দ দয়া মাগো রোজে পথে পথে কাঁদিতে পারি তখন শুনিয়া শ্যামের বিনু স্বামীর আমি আহিল আমি আহিলাম তাই ব্রজ বধূ সবে হরিয়া পাগল হরিয়া
দুর্বলায় আগে গোপী ছিল, নারীরা চলিতে নারীরা চলিতে স্বামী প্রাণে ধরিয়া আনিল পথ হতে আনিল পথে বাঁধিয়া রাখিল তারে কবাট খিলাইয়া, কপট খিলায়া গোবিন্দের মুরলি বাজে তারি নামি লইয়া। তারি নামি ধনী শনি গোয়ালিনী গুরুয়ের অগ্নি ধান করে ডাকি হরি তেজিলা দিবা গোবিন্দের বাঁশিতে গোপিকাগণের নাম ধরে ধরে ডাকছে। একটা দুর্বলা গোপিকা ছিলেন, এতটাই দুর্বলা যে ওকে ধরে তুলতে হয়, ধরে চালাতে হয়, নিজে চলতে পারেন না, উঠতে পারেন না, তুলে খাওয়াতে হয়, নাওয়াতে হয়। গোবিন্দের বাসী আজকে ওই গোপীর নাম ধরে ডেকেছেন।